ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন, দুবাইতে যারা আন্দোলন করছিল এবং কি যারা জেলে আছে তাদের মুক্তির বিষয়ে মানে অতি তাড়াতাড়ি সে কথা বলবে দুবাই গভর্নমেন্টের সাথে। মানে কথাটা শুনে মানে খুবই ভালো লাগছে, কারণ সবারই ফ্যামিলি আছে যারা তারা এখানে আটকে আছে। মানে সব অনেক 3 জনের যাবজ্জীবন জেল হয়েছে, অনেকের মানে 10 বছর 5 বছর করে যাই জেল হয়েছে। তাদের মুক্তির বিষয় মানে অতি তাড়াতাড়ি কথা বলবে বলছেন যে, এমনকি তাদেরকে মুক্তি করে নিয়ে আসবেন। যাই হোক, মানে অনেক মানুষ মানে দেখছি অনেক কথা অনেক ধরনের দাবি জানাইছে, কিন্তু এই বিষয়টা নিয়েতে মানে কেউ বলে নাই কিছু। তো এখনই একটা ভিডিওতে দেখলাম যে আমাদের প্রবাসীদেরকে নিয়েও মানে প্রবাসীরা যাতে এয়ারপোর্টে সম্মান পায়, মানে সবগুলো কথা একজন মানে বলতে চাইছিল, বলার আগে উনি বলতেছিল যে হ্যাঁ আমি এই কথাগুলা নিয়ে তো সকালে কথা বলছি। মানে এরকম কথা কখনো শুনি নাই প্রবাসীদেরকে নিয়ে কিংবা দেশের প্রতি, মানে ওনার কাছ থেকে যেগুলো শুনতাছি আর কি। মানে এত বছর সরকার ছিল কখনো শুনি নাই প্রবাসীদের টাকায় আমরা চলি। ইনি 2 দিন হয়েছে না আসছে, উনি এই কথাটা বলতেছেন যে প্রবাসীদের টাকায় আমরা খাই আমরা চলি। উনি এখনই এই কথা বলতেছে, মানে এত বছর সরকার ছিল কখনো মানে শুনি নাই যে এই কথা বলতে। প্রবাসীদেরকে তার অপমান করা হয়েছিল। যাই হোক, এখন যেহেতু দুবাই মানে প্রবাসীরা যারা আমরা দোয়া করি সবসময় যাতে দুবাই প্রবাসীদেরকে মানে ভালোভাবে দেশে ফিরে নিয়ে আসতে পারে। কারণ প্রবাসের মাটিতে জেল খাটা অনেক কিছু। অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই দুবাই আটকে থাকা প্রবাসীদেরকে মুক্তি করার ব্যবস্থা করা হবে। মানে যত দ্রুত সম্ভব দুবাই গভর্নমেন্টের সাথে মানে এই বিষয় নিয়ে কথা বলবে। যাই হোক, 15 বছরে আমরা মানে যত বছর মানে সরকার ছিল মানে জানা শুনছি